জনাব তরিকুল ইসলাম সাহেবের স্নেহের সন্তান খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নন্দিত জননেতা জনাব অনিন্দ্র ইসলাম অমিত উপস্থিত রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য খুলনা মহানগর বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মানা উপস্থিত রয়েছেন। একটু আগে বক্তব্য রেখেছেন, আমি ভুলে গিয়েছি, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা খুলনা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা আমার দীর্ঘদিনের রাজনীতির সহকর্মী বাবু জয়ন্ত কুমার কুন্ডু, আমাদের ঝিনাইদহের কৃতি সন্তান, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা। আর উপস্থিত রয়েছে জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক জেলা বিএনপির আহ্বায়ক এডিএম আকরাম হোসেন তালিম, নন্দিত জননেতা সাবেক জেলা বিএনপির সভাপতি জনাব এম এ সালাম, ডক্টর ফরিদুল ইসলাম, আমাদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মুজাফফর রহমান আলম, আমাদের নিয়ামত নাসির আলম, জিম্মাবাদ কামরুল ইসলাম দোলা ভাই, যার একান্ত প্রচেষ্টায় এই সম্মেলনগুলো সফল হচ্ছে। দীর্ঘ সময় কষ্ট করেছেন এই নাম পালনের দায়িত্ব নিয়ে, তাকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। কামরুল ইসলাম দোলা, মনির ইসলাম খান, শাহেদ আলম রবি, আমাদের মালিক ভাই, হাফিজ, নবনির্বাচিত নেতৃবৃন্দ, মুজাফফর রহমান পল্টু, রবি, মালিক ভাই সহ অনেক নেতৃবৃন্দ রয়েছে, যাদের নাম বলতে কিন্তু অনেক সময় প্রয়োজন। আমি দুঃখিত, অনেকেই বক্তব্য দিতে পারে নাই। আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন, দেশ ও জাতির উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য। আমি দু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। একটু আগেই চমৎকার ভাবে বক্তব্য তুলে দিয়েছেন আমাদের জয়ন্ত বাবু। আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আজকের এই সম্মেলন মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের জাতীয় ইতিহাসের দুইজনই রাষ্ট্রনায়ক, রাষ্ট্র পরিচালনা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তাদের রক্তের উত্তরাধিকার, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের মূর্ত প্রতীক, এদেশের কোটি কোটি মানুষকে হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় এবং তার সৃজনশীলতায় তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে ভোটের মাধ্যমে দলের মধ্যে গণতন্ত্র চর্চার মাধ্যমে দলকে গণতান্ত্রিক চর্চায় শক্তিশালী করার জন্য তৃণমূলের নেতাদের মতামতের ভিত্তিতে ইউনিয়ন, উপজেলায়, জেলায়, মহানগরে নেতৃত্ব সৃষ্টি করা যে প্রক্রিয়া তিনি শুরু করেছেন, সেটি সারা বাংলাদেশে হচ্ছে। আজকে মংলা পৌরতেও সেটা হতে যাচ্ছে। আমি মনে করি এই চর্চার মধ্য দিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা থাকবে না। আমরা সবাই একই দলের, একই আদর্শে। যারা জয়ী হবে, যারা পরাজিত হবে, তারা সবাই ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী আদর্শের পতাকাকে ধারণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন যারাই মনোনীত হবে দলের পক্ষ থেকে, আমাদের সবাইকে ধানের শীতের পক্ষে কাজ করে আমাদের দলীয় প্রার্থীকে বিজয় ঘোষণা করতে হবে। এটি আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেজন্যই আজকের এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, আরেকটি বিষয় রয়েছে, আমাদের আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, কর্মসংস্থান, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট। আমাদের শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে, হাজার হাজার তরুণ শিক্ষার্থী, শ্রমিকরা বেকার হয়ে গেছে, অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। এই বাংলাদেশকে বাঁচাতে, দেশের মানুষকে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে গেলে এই সরকারকে অবশ্যই দ্রুততম বিষয়, দ্রুততম সময়ের মাধ্যমে, গুরুত্বপূর্ণ সংস্কারের মাধ্যমে এই বাংলাদেশকে নির্বাচনী ট্রেনে দাঁড় করিয়ে সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত যারা প্রতিনিধি, তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে এই বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনতে হবে। এটি হলো এই সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং পরীক্ষা। আমি মনে করি এই যতক্ষণ পর্যন্ত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না হবে
পর্যন্ত শহীদ জিয়ার আদর্শের প্রতিটি নেতা কর্মী সততার সাথে দেশপ্রেম নিয়ে মানুষের কল্যাণে দখলবাদ, চাঁদাবাদ, সন্ত্রাস, নৈরাজ্য, মাদকের বৃদ্ধি, রাজনৈতিক শক্তিকে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মানুষের কল্যাণে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। মানুষের জানমালের নিরাপত্তা এই মঙ্গল আহ্বান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অধ্যুষিত রেখা সংখ্যালঘু, সনাতন, ধর্মাবলম্বী প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। আর এই নিশ্চিত করার জন্য জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মীর নৈতিক দায়িত্ব রয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান 31 দফা জাতির সামনে তুলে ধরেছেন। জনগণের ভোটে নির্বাচিত আগামী যে নির্বাচন হবে, আমার দৃঢ় বিশ্বাস এদেশের জনগণ অতীতে যখনই সুযোগ পেয়েছে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। সামনের নির্বাচন একই অবস্থা বাংলাদেশে হবে। যারা নির্বাচন নিয়ে সময় ক্ষেপণ করার কথা বলছে, তার মানা করছে, তারা জানে জনগণের ভোটে তারা নির্বাচিত হতে পারবেন না। জনগণের ভোটে একমাত্র এদেশের জনগণ সুষ্ঠু অবাধ নির্বাচনে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে বিজয় করে, ধানের শীষকে বিজয় করে রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত করবে। এটি সময়ের অপেক্ষায় আমরা রয়েছি। এদেশের কোটি কোটি মানুষ রয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আগামী দিনের সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে যে সততা, যে দেশপ্রেম, যে মানুষের কল্যাণে নিজেদেরকে ফিরিয়ে দিয়ে যে আত্মত্যাগের রাজনীতি প্রতিষ্ঠা করেছেন, সেটি ভোগ বিলাস পরিহার করে প্রাচুর্যতা, বিলাসিতা এবং লোভ লালসার মধ্য থেকে জনমানুষের কল্যাণে একটি সুখী সমৃদ্ধশালী, একটি শোষণমুক্ত, বৈষম্যহীন, খোলা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হয়ে এদের জাতিকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে এনে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করে